আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক বলছেন, কে সে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করতে পারবে? বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা ইনফিতারের মধ্যে বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ والأمر يومئذ لله। এটা সেই দিন যেদিন কেউ কারো জন্য কোনো কিছুই করতে পারবে না, এবং সেই দিন ফাইসালার পূর্ণ ক্ষমতা একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। সেই দিন কোনো পীর বাবা, কোন জেনজির বাবা, কোন তালা বাবা, কোন ন্যাংটা বাবা, দয়াল বাবা, কেবলা কাবাব, বাবারে বাবা, ওরে বাবা, কোন বাবাই সেই দিন হাসরের ময়দানে আপনার জন্য কোনো উপকার আসবে না। সেই দিন সকলে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে। কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না, কোন হুজুর, কোন ইমাম সাহেব আপনাকে বাঁচাতে পারবে না। সকলেই সেই দিন বিপদগ্রস্ত হয়ে যাবে। এই বিপদ থেকে বাঁচার জন্য হাসরের মানুষেরা ছটপট করতে থাকবে, কার কাছে যাব, কার কাছে যাব। সকল মানুষ দৌড়ে চলে যাবে, সকল মানুষ ছুটে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর, ওই আল্লাহ পাক তো আপনাকে নিজ কুদরত হাতে বানিয়েছে, অতএব আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি একমাত্র পারেন আমাদেরকে বাঁচাতে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, আজকে আমি নিজেই কঠিন বিপদে। সকল মানুষকে বলে দেবে, যাও যাও তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। এবার মানুষগুলো দৌড়ে চলে যাবে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহর প্রিয় পয়গম্বর, আজকে আমরা কঠিন বিপদগ্রস্ত, আপনি আমাদেরকে বাঁচান। তিনি ডাক দিয়ে বলবে, ও মানুষেরা, ও বিপদগ্রস্ত মানুষেরা, আজকে তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না, আমি নিজেই নিজেকে নিয়ে বড় টেনশন ভোগ করছি, বরং তোমরা যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সকল মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধানে চলে যাবে, আল্লাহর বন্ধু খলিলুল্লাহর কাছে চলে যাবে। মানুষের বিপদে পড়ে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে উপাধি দিয়েছে, আপনি আল্লাহর বন্ধু। ওগো আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আজকে বিপদের দিনে আপনি আমাদেরকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, তোমাদেরকে বাঁচাতে পারবো না, বরং তোমরা যাও যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সকল মানুষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন বলবে আমাদেরকে বাঁচান, আল্লাহ পাক তো আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে কথা বলে আপনাকে ধন্য করেছে। ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকের এই বিপদের দিনে আপনি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই কঠিন বিপদের দিনে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, বরং তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মানুষেরা যাবে, মানুষেরা ধন্না দিবে, আজকে আপনি পারেন আমাদেরকে বাঁচাতে, আপনি পারেন আল্লাহর কাছে সুপারিশ করতে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না,
আমি পারবো না তোমাদেরকে বাঁচাতে, আমি পারবো না, বরং তোমরা যেখানে সেখানে ঘুরে বেড়িয়ে কোনো লাভ পাবে না, বরং তোমরা যাও যাও একমাত্র আজকে হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা কেউ রাখে না, আল্লাহর সামনে সুপারিশ করার মতন কেউ ক্ষমতা রাখে না। তোমরা যাও যাও, আজকে যেই নবী আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা রাখে তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, তিনি হলেন দোজাহানের বাদশা, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তোমরা দেখবে মাকামে মাহমুদের কাছে ওই বিশ্ব নবী দয়ার নবী সিজদারত অবস্থায় পড়ে আছে। বলি আল্লাহু আকবার। সকল মানুষ বিশ্ব নবীর সন্ধানে চলে যাবে, আমার দয়ার নবী মানুষদের জন্য উম্মতদের জন্য কত কত তার দিলে মায়া। সেই দিন সকল মানুষ একটি স্লোগানে ব্যস্ত হয়ে যাবে, হাসরের ময়দানে সকল মানুষের স্লোগান হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আর একমাত্র আপনার আমার দয়ার নবীর স্লোগান হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে কাঁদবে। এই দৃশ্যটা আল্লাহর সহ্য হবে না, এই দৃশ্যটা আল্লাহর কাছে ভালো লাগবে না, আল্লাহ মোটেই বরদাস্ত করতে পারবেন না, আল্লাহ পাক মোটেই সহ্য করতে পারবেন না। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলল, ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন, যাও যাও আমার বন্ধু আমার হাবিবকে সুসংবাদটা তুমি কানে কানে জানিয়ে দাও, আমার দয়ার নবী যেন আর দুঃখ না রাখে, আমার দয়ার নবী যেন চোখের পানিগুলো মুছে ফেলে। আমি আজকে জানিয়ে দিলাম, তুমি জিবরিল আমিন গিয়ে নবীকে জানিয়ে দাও, ও নবী গো আপনি কাঁদবেন না, আল্লাহর ফয়সালা হলো হাসরের কঠিন বিপদের দিনে আপনার সাথে পরামর্শ ছাড়া, আপনার সাথে আলাপ আলোচনা না করে আল্লাহ পাক একজন আপনার উম্মতকেও জাহান্নামে দিবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই সে যেন ফাত্তাবিউনি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত পাপগুলো আমি মাফ করে দিব। অতএব ও আমার মুসলমান ভাইরা, যারা দুনিয়াতে আল্লাহর নবীকে ভালোবাসবে, আল্লাহর নবীর জন্য মহব্বত দিলে জাগ্রত রাখবে, হাসরের ময়দানে আল্লাহ খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে আল্লাহর নবীর সুপারিশ মঞ্জুর করে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস তিনি বরাদ্দ করে দিবে। বলি সুবহানাল্লাহ।